দেশের এই অবস্থার পরেও যে আমরা সুন্দরভাবে পূজা করতে পারছি, এটার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। মা তো যেহেতু কালকে চলে যাচ্ছেন, মার কাছে এটাই চাওয়া, মা যেন বিশ্বের শান্তিতে ভরিয়ে দিক। যেখানে যেখানে অশান্তি চলছে, যেদিকে আমরা দেখতে পাচ্ছি খুব নিষ্পাপ শিশু জনগণ মারা যাচ্ছে ফিলিস্তিন গাজায়, আমরা চাই যাতে ভগবান মা সেটা সবকিছু মুছে সবকিছু যেন শান্তিতে ভরিয়ে দেয়, কোনো যেন অশান্তি না থাকে পৃথিবীতে। আর এটাই চাচ্ছি। উৎসবটা সবাই যে মানিয়ে নিচ্ছে একসাথে, এটাই তো আনন্দ, এটাই তো সবকিছু। আসলে ধর্মটা মেন জিনিস না, আনন্দ করা, তারপর হচ্ছে নতুন নতুন স্মৃতি তৈরি করা, আনন্দের মুহূর্ত তৈরি করা, এটাই আসলে আমাদের সবকিছু ধরতে গেলে। সবার চেয়ে যেহেতু এক না, কিন্তু যারা এরকম না যে পৃথিবীতে ভালো মানুষ নেই, পৃথিবীতে সব ধরনের মানুষ আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু আমি মনে করি যে ভালো মানুষগুলো আছে তারাই আসলে ধরে রেখেছে সম্প্রীতির বন্ধনটা, এই যে সংস্কৃতি, সবাই একসাথে মিলে চলা বসা খাওয়া সবকিছু তো তারাই ধরে রেখেছে। তো আমার কাছে মনে হয় যে না, ভালো মানুষ আছে, অবশ্যই সংস্কৃতিও আছে, সম্প্রীতিও আছে। প্রতিটি নারীর মধ্যেই মা দুর্গা রয়েছে, প্রতিটি নারীর মধ্যে ভগবানের বসবাস রয়েছে, প্রতিটি মানুষের মধ্যে ভগবানের বসবাস রয়েছে। শুধুমাত্র নারী নয়, যার উপরে বিপদ আসুক, আমি মনে করি সকলের মধ্যে সেই শক্তি আছে সেই সবকিছুকে প্রতিহত করার। তো আশা করছি যে হ্যাঁ, যদি ভবিষ্যতে কোনো কিছু আসেও আমরা মনে করি যে হ্যাঁ, আমরা সবাই যদি একসাথে হই, আমরা অবশ্যই সবকিছু সরিয়ে একটা নতুন পৃথিবী করতে পারবো। ইচ্ছা ছিল যে বাচ্চা হওয়ার পর প্রথমে আগে মায়ের মন্দিরে আসবে, এবং 3.5 মাসে আমার বাচ্চা পূজা পেয়েছে, এটা খুবই আমরা ভাগ্যবতী। আর দেশের এই অবস্থার পরেও যে আমরা সুন্দরভাবে পূজা করতে পারছি, এটার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। গর্ভে 9 মাসে একটা মা যেমন দুর্গা মায়ের কাছে যেভাবে আমরা চাই, সেভাবে পূজা পালন করাটাও দুর্গা মায়ের কাছে আমরা চাই। প্রতিটা নারী যেমন এমন নিরাপদ এক পরিবেশ চাই, যেটাতে আমরা ভালোভাবে চলতে পারি, সবকিছুর স্বাধীনতা থাকুক, যেভাবে আমরা কাজ করতে পারি, ভালোভাবে কথা বলতে পারি। আমরা কাজ করতে পারছি, সাথে বাচ্চা মানুষ করছি, এটাই তো। দেবী দুর্গার যেমন 10 হাতে, সে অনেক কাজ করতে পারে, 10 হাতে 10 কাজ, আমরাও সেভাবে করতে পারি। এবং এই শক্তিটা আমরা আরো ক্যারি করতে চাই, আমরা চাই আমরা আরো এগিয়ে যাই ভাবে। শেষ সময় আসলে আসলে মনটা খারাপ হয়ে যায়। কালকে দশমী, আবার 1 বছর পর আমাদের অপেক্ষা করতে হবে। তো যাই হোক, 1 বছর হোক, এই বছরটা ইম্পর্টেন্ট। এই বছরে আমরা যা পেয়েছি এটা অনেক কিছু, যা পরিকল্পনা করেছি আসলে সবটাই আমরা পূরণ করতে পেরেছি। আর প্রথম শিশু হিসেবে আমার মেয়ের জন্য যা পরিকল্পনা ছিল, যেমন নতুন জামা, হাতে চুড়ি, আমরা সব করতে পেরেছি, এবং এটা কিন্তু অনেক বেশি। সংস্কৃতি সোহা দেবী, আমি যেমন মানে খুব নিরাপদ এক পরিবেশ পেয়েছি, আমার মেয়েও স্বাধীন হোক, নিরাপদ হোক, এবং সেও দেবী দুর্গার 10 হাত যেহেতু নিতে পারে, সবকিছু করতে পারে। অনেক ভালো লাগছে। আসলে আমরা অনেকদিন ধরেই বের হতে চাচ্ছিলাম, আর আমাদের আসলে হয়ে উঠছিল না বের হওয়াটা, সবার অনেক ব্যস্ততার কারণে। তো অনেকদিন পর আসলে এরকম ঘোরাঘুরি, তারপর ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস, অনেক ঘোরার জায়গা, ভালো লাগছে। আজকের দিনে তেমন কিছু, সকাল সকাল উঠে রেডি হয়ে তারপর এইটা সময় বের করে আসলাম বন্ধুদের সাথে। এর আগেও আমার যে অন্যান্য বন্ধুরা আছে ওদের সাথে বের হয়েছিলাম ষষ্ঠীতে। আর ওভাবে তো ব্যস্ত জীবনে দেখা হয় না খুব একটা, তো এই উৎসব উপলক্ষে আর কি বের হয়েছে অনেকদিন পর, খুব ভালো লাগছে।